আমরা আজকে এরাব করবো বাবা। আসনাফ এরাবের মধ্যে আসমায়ে সিত্তা মুকাব্বারা বলো। আসমায়ে সিত্তা, ছয়টি ইসিমের এরাব কি? এরাব বিল হরকত। আমাদের আজকে যেটা আসমায়ে সিত্তা মুকাব্বারা, এটা হচ্ছে এরাব বিল হরফ। আসমায়ে সিত্তা মুকাব্বারা মানে ছয়টি ইসিম, ছয়টি গিরাই, সেগুলো মুকাব্বারা হয়। মুকাব্বারা মানে তসগির না হওয়া। কি না হওয়া রে? তসগিরের তিনটে ওজন আছে না? ফুয়াইলুন, 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 মনে আছে তো? তো আসমায়ে সিত্তা মুকাব্বারা মানে যে ইসিম গুলো কি মুকাব্বারা মানে বড় বড় বুঝাচ্ছে এমন না। মুকাব্বারা মানে যে ইসিমটা তসগির হয় না, যে ইসিম গুলো কি হয় না রে বাবা, এগুলাকে কি বলি আমরা? আসমায়ে সিত্তা মুকাব্বারা। ঠিক আছে? আসব সেগুলা কি? আবুন, আখুন, জি হুজুর, হানুন। তাহলে আমাদের ইসিম কয়টা হচ্ছে হুজুররা? ছয়টা। কি কি সেটা? আবুন, আখুন, ফামুন, হানুন, হামুন, জু। ছয়টা কি না? জি বাবা। হ্যাঁ, আবুন, আখুন, ফামুন, হানুন, হামুন, জু। এই ছয়টা ইসিম, এগুলাকে কি বলে? আসমায়ে সিত্তা মুকাব্বারা। মুকাব্বারা মানে যেগুলো মুসাগ্গার না হওয়া। মুকাব্বার না মানে কি রে? তসগির না হওয়া। তাহলে একটা সত্য পাইলে না? তো এটা কখন আমল করবে? আমরা যে এরাবটা পড়বো, আগে এরাবটা তোমাদেরকে বলি। হালতে রফা, হালতে রফা হবে ওয়াও দ্বারা। হালতে রফা কি দ্বারা? আর নসব কি হবে বলতো? আলিফ দ্বারা। আর যে কি একটা যায়, ইয়াকে যায়। ঠিক আছে? তাহলে হালতে রফা হবে ওয়াও, নসব হবে আলিফ, হালতে জর হবে ইয়া। এই এরাবটা হওয়ার জন্য আসমায়ে সিত্তা মুকাব্বারের মধ্যে কিছু শর্ত আছে। কি আছে হুজুররা? কি? এক নম্বর শর্ত হচ্ছে মুকাব্বার হইতে হবে। কি হইতে হবে? দুই নম্বর হচ্ছে মুআহাদ হইতে হবে। মুআহাদাতান মানে ওয়াহেদ হইতে হবে। কি হইতে হবে বাবারা? তার মানে এগুলা যদি তাসনিয়া হয়, জামা হয়, এই এরাবে থাকবে না। এই এরাবে ওগুলো হলে কি হবে আমি দেখাবো। হ্যাঁ, তারপরে তিন নম্বর হচ্ছে মুজাফান ইলা গায়রে ইয়া মুতাকাল্লিম। মুজাফান ইলা গায়রে, এটা ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো কিছুর দিকে যাবত হবে। কার দিকে? মুজাফান মানে মুজাফ হবে, ইলা গায়রে ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম ছাড়া, গায়র মানে ব্যতীত না রে। তাহলে ইলা গায়রে ইয়া মুতাকাল্লিম মানে ইয়া মুতাকাল্লিম ব্যতীত অন্য কোনো কিছুর দিকে যাবত হওয়া। তাহলে সত্য কয়টা পাইছো? তিনটা। একটা হচ্ছে মুকাব্বারা হইতে হবে, তার মানে বিপরীতটা চিন্তা করবা তুমি, তসগির হইতে পারবে না। তসগির হইতে। দুই নম্বর কি বাবা? মুআহাদা মানে ওয়াহেদ হইতে হবে, তার মানে তাসনিয়া জামা হইতে পারবে না। তিন নম্বর কি? মুজাফান ইলা গায়রে ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে যাবত হইতে হবে, তার মানে ইয়া মুতাকাল্লিম দিকে যাবত হতে পারবে না। খেয়াল করছো তুমি? তিনটা পাওয়া যাবে, আবার তিনটা কয়েকটাকে নফি করে। মোকাব্বার হইতো তিনটা কি কি বলো? আগে তিনটা বলো। মোকাব্বার হইতে হবে, ওয়াহেদ হইতে হবে, এবং ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে যাবত। ইয়া মুতাকাল্লিম ছাড়া। তাহলে এই তিনটার মধ্যে পরোক্ষ ভাবে আর কয়েকটা বাদ করে যায়। মুকাব্বারা মানে আসমায়ে সিত্তা মুকাব্বারাটা মুসাগ্গার হইতে পারবে না। কি হইতে পারবে? তসগির হইতে। দুই নম্বর ওয়াহিদ হওয়া মানে তাসনিয়া জামা হইতে পারবে না। তিন নম্বর মুজাফান ইলা গায়রি ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে যাবত হওয়া, তার মানে ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হতে পারবে না। এই তিনটা শর্ত যদি পাওয়া যায়, তখন আসমায়ে সিত্তা মুকাব্বারা হালতে রফা ওয়াও, হালতে নসব আলিফ, হালতে জর ইয়া দ্বারা হবে। বুঝছো নি? হ্যাঁ, যেমন দেখো তিনটা মেশান। যা আবুকা, যা তোমার বাপ আসলো, তোমার পিতা। যা ফেল, আবুকা কোন অবস্থা?
তোমার পিতা আসলো, কে আসলো? তাহলে ও ফাইল না বাবা? কারণ ফাইল এমন প্রত্যেক ইসিমকে বলে যার পূর্বে কি থাকে? ফেল থাকে, অথবা শিবা ফেল। ওই ইসিমের মাধ্যমে ফেলটা কি হয়? সংগঠিত হয়। আশা কাজটা কার দ্বারা হয়েছে? আবুর মাধ্যমে। তাহলে ও কি রে? ফাইল। আর তোমরা বাংলাতে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ফাইল পাবো। কে বা, কে আসলো? তোমার পিতা। তাহলে আবু মুজাফ কাফটা মুজাফিলে বলো না, কাফেটা জমিন না। মনে রাখবা সবসময়, এটা কায়দাটা মনে রাখবা। জমিরের পূর্বে যদি ইসিম থাকে, জমিরের পূর্বে যদি কি, সবসময় এটা মুজাফ মুজাফিল। এটা কি হবে? আবার বলো, জমিরের পূর্বে যদি কি থাকে, এটাকে তার কি ব্যক্তি ধরবা? যেমন কিতাবুহু, তাহলে কি হবে? কিতাব মুজাফ হু, রসুলুহু, রসুল মুজাফ হু, আব্দুহু, আব্দুল মুজাফ হু। তাইলে যখন এক একটা এক এক ধরো জমিরের পূর্বে যদি ইসিম থাকে, এটা কি ধরতে হবে? মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই। কিরে কামাল হুজুর, আমি তোমাকে দেখছি এত অনেক আগে, এত কমাই পড়াবে দেন। নিজেরটা আগে, নিজের স্বার্থ আগে রাখবা, বুঝছো নি? সবসময় নিজের রোল। অন্য ক্ষেত্রে ইন্দাল ওলামা, কিমাতুজ জামান। আরেকটা হচ্ছে সফহাত মিন সবরিল ওলামা, সফহাত সবরিল ওলামা। হ্যাঁ, একই আরবি বাংলা হয়েছে, উর্দু আছে। করতে পারবেন। এইটার মধ্যে আমাদের আকাবেররা কি কি কষ্ট করছে, কে কিভাবে কষ্ট করছে, এগুলা প্রত্যেকটা আছে। তখন বুঝবো আমি কিছু করিনি। গৌসে পাক আমাদের, আমরা যে শুধু গৌসে পাকের কারামত বললে হবে? গৌসে এটা দাও। হ্যাঁ, গৌসে পাকের আমাদেরকে কি শিখাচ্ছে? যে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান। যে এলম অর্জন করতে করতে উনি কুতুবিয়তের মাকামে পৌঁছেছে। তুমি এটা চিন্তা করো, গৌসে পাক কি বলে? হাত্তা সিরতু কুতুবান, এটা সহ তুমি, যে আমি এলম অর্জন করতে করতে কুতুবিয়তের মঞ্জালায় পৌঁছেছি। কুতুব এটা ওলিদের অনেক বড় একটা মঞ্জালা, পোস্ট। তো তাহলে গৌসে পাক পাহাড়ে যেতেন পাতা খাওয়ার জন্য, জঙ্গলে যেতেন পাতা খাওয়ার জন্য। অনেকদিন কোনো কিছু পাচ্ছেন না, পাহাড়ে গেছেন, দেখতেছেন যে উনার বন্ধুরা। জঙ্গলে গেছেন পাতা খাওয়ার জন্য, দেখতেছে উনার বন্ধুরা। তো তখন কি করছেন? উনি ধরতে ধরতে একটা মসজিদে একটা আসে, একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে। গৌসে পাক কি করতে, ওখানে দেখতেছেন মসজিদের আঙ্গিনায় একজন বৃদ্ধ, দুর্বল উনিও, উনি দেখতেছে একটু রুটি খাচ্ছে। গৌসে পাক তো অনেকদিন খাইতে পারে নাই, ওকে গিয়ে বলতেও পারতেছেন না, কারণ ওনারা সাদাত। তো কি করতেছেন, উনি যখন ছিঁড়ে গালে দেয়, গৌসে পাক হা করে, মানে অন্তত এটা নিজেকে বুঝ দিচ্ছে আমি খাচ্ছি, আমি খাচ্ছি, এটা নিজের কি বুঝ দিচ্ছে। উনি যখন খাচ্ছেন তখন বলতেছে আমি খাচ্ছি, উনি হা করে। এই দৃশ্য দেখে লোকেটা ডাকছে, বলে আমার সাথে খাও। উনি খাচ্ছেন। তারপরে অনেক ইয়া করার পরে উনি মানে বলতেছে আমার পক্ষ থেকে মেহমানদারি, আপনি একটু খান। এই হিসাবে তখন খেতে, তো খাওয়ার ফাঁকে ফাঁকে কথা বলতেছেন, আপনি এখানে কেন আসছেন, কোথেকে আসছেন? যে আমি জিলান শহর থেকে আসছি। একজন মহিলা, একজন মা, ওনার সন্তানের জন্য আমাকে কিছু দেড়হাম দিছে, কিছু দিনার দিছে, 8 দিনারের কথা আসছে। আমি ওই সন্তানকে আজকে কয়েকদিন শুধু খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। আবার বলতেছে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আমি জিজ্ঞেস করলে কে, ওনার নাম কি? ওদের উম্মুল খায়ের ফাতেমা, গৌসে পাকের আম্মা জান। বলে যে উনি, ওনার ছেলের নাম কি? ওদের আব্দুল কাদের। তখন গৌসে পাক বলতেছেন আমি আব্দুল কাদের। তখন সাথে সাথে ওই লোক কান্না করা শুরু করে দিল। কিরে, কান্না করা শুরু করে দিছে কেন? আপনি কান্না করতেছেন কেন? যে এতক্ষণ তো মনে করছিলাম আমি আপনাকে মেহমানদারি করাচ্ছি, আর এখন তো দেখি আপনি আমাকে মেহমানদারি করাচ্ছেন। কিভাবে? হয়তো আমি আজকে 3 দিন উপবাস, আমিও কোনো খাবার পাচ্ছি না। আপনার মা আপনার জন্য যে দেড়হাম দিছে, যে টাকা দিছে, এখান থেকে আমি তিন দেড়হাম কি করে ফেলছি, খরচ করে ফেলছি। ওখান থেকে কিছু দিয়ে আমি রুটি কিনি, এগুলো এগুলো খাইতেছি, আপনার টাকা। তো গোসে পাক ওনার থেকে বাকি যেগুলো আছে এগুলো নিছে, নিয়ে দেখো আউলিয়া কেরামের, মানে ওনাদের মাকাম ওদের সাথে সাথে এগুলা গিয়ে রুটি দোকানে গেছে,
গিয়ে এক বস্তা রুটি কিনছে, নিয়ে ওই বন্ধু যারা কোথায় পাহাড়ে ফাতা খাইতে গেছে সবার কাছে রুটি নিয়ে গেছে, অথচ উনি খাবার কিচ্ছু নাই, যতটুকু পাইছে এগুলা নিয়ে বন্ধুদের জন্য নিয়ে গেছে রুটি রুটি কিনে। তো এই যে কষ্ট এগুলা এগুলা ইমরান আউলিয়া কেরামের জীবনী অধ্যয়ন করা আমাদের জন্য ফরজ ফরজ, বুঝছো নি? এভাবে আমাদের কাবের উলামা কেরাম কত কষ্ট করেছেন ওনারা এলম শিখার জন্য, এলমে। হ্যাঁ, কোনটা? এটা তো পরে, এটা তো পরে, আগে তো এলম অর্জন করছেন, এলমটা করছেন না? আপনি বাগদাদে মাদ্রাসা পড়ছেন না? কষ্ট তো করছেন। এলমে নাদুনি তো আসতেছে, আছে এলমে নাদুনির সাথে এলমে কসবিও কি হয়, সমন্বিত ঘটে। দেখো সফহাত মিন সাবরিল উলামা, এটা আছে, এই ঘটনাটা অনেক জায়গায়। আরেকটা আছে সময়ের মূল্য বুঝতেন যারা, কিমাতুল জামান ইনদাল উলামা, কিমাতুল ওয়াক্ত ইনদাল উলামা। ওটাই। তাহলে যেটা বলতেছিলাম তোমাদের কষ্ট। আচ্ছা, তাহলে বাবা কি, যা আবু যা, তাহলে যা ফেল হইলে তোমার পিতা আসলো, তাহলে ও ফাইল না? তাহলে আসমা সিত্তা মুকাব্বারা হালত রফা কি দ্বারা রে? ওয়াও দ্বারা। কি দ্বারা? বুঝলো তো? যা আবুকা, রাইতু আবাকা, তাহলে রাইতু ফেল জমের ঋতু, তাহলে এটা কিসের স্থানে আছে? মফুলের। তো আসমাই সিত্তা মুকাব্বারা হালত নসবে কি দ্বারা রে? আলিফ দ্বারা, এই জন্য আলিফ হয়েছে। তারপরে আমি যদি বলি নাজার তু ইলা আবিকা, নাজার তু ইলা, আমি তোমার পিতার দিকে দেখলাম, তাহলে ইলা হরফে জান্না, তার মানে এটা কি হয়? মাজরুর। তার মানে এই সিমটা কোন স্থানে আছে সবাই বলো? হালতে জ্বরে, হালতে জ্বর আসমাই সিত্তা মুকাব্বারা ইয়া দ্বারা, এই। তাহলে আসমাই সিত্তা মুকাব্বারার এরাব কি? এরাব বিল হরফ, হরকত দিয়ে এরাব হয় না, হরফ দিয়ে এরাব। কি? হালতে রফা ওয়াও, হালতে নসব আলিফ, হালতে জ্বর ইয়া। তাহলে যা আবুকা, রাআইতু আবাকা, মারারতু ইলা, নাজারতু ইলা আবিকা, নাজারতু ইলা, বুঝছো? তাহলে এটা, এই এরাবটা হওয়ার জন্য কি কি শর্ত বলছিলাম? মুকাব্বারা, তার মানে কি হইতে পারবে না? মুসাগগার হইতে পারবে না। মুআহাদা, ওয়াহিদ হইতে হবে, কি হইতে পারবে না? তাসনিয়া জামা হইতে, মুজাফ ইলাই, ইয়া গায়রে ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে যাব। যেমন আমরা এখানে কাফ জমির দিকে করছি, তুমি ইসিমের দিকে করতে পারো। হ্যাঁ, যা আবু জাইদিন, জায়েদের পিতা আসলো, তখন কার দিকে যাবত করছো? ইসিমের দিকে, ঠিক আছে না রে? হ্যাঁ, তো এটা। এখন বাবা তোমরা বলতে পারো হুজুর যদি আসমা সিদ্ধারা মোকাব্বারা না হয়, যদি তাসগীর হয়, তখন কি এরাব হবে? ঠিক আছে, এখন আমি তো আসমা সিদ্ধার এরাব এতটুকু শেষ, বিপরীত হলে কি এরাব হবে এটা তোমাদেরকে দেখাই দিই। ঠিক আছে হুজুরা, মোকাব্বারা না হয় যদি আসমা সিদ্ধাটা মোসাগ্গারা হয়, কি হয় বাবা? তখন মুফরাদ মুনসারিফ সহির এরাবে যায়। এই সবাই বুঝো, কার এরাবে? মুফরাদ মুনসারিফ সহি আমরা কালকে পড়ছি, হালতে রফা জুম্মা, হালতে নসব ফাতা, হালতে জ্বর কাসরা, মানে ওই যা জাইদুন রাআইতু জাইদান, ওইটার যে এরাব আসমাই সিত্তাটা যখন মুকাব্বারা না হয় কি হবে? ওইটার মুসাগগারের এরাবও কি হবে? প্রথম প্রকারে চলে যাবে। ফখরুজ্জামান বুঝছো? বুঝো নাই? আসমাই সিত্তা তো মুকাব্বারা হলে না এরাব, মুকাব্বারা না হয় যদি কি হয়, তখন এরাব কি হবে? তখন ওই মুফরাদ মুনসারিফ সহির এরাবে চলে যাবে, বুঝছো? যেমন দেখো বাবা, যা উবাইয়ুন, যা যা, সরি আমি ইয়া দুইটা কেন দিচ্ছি? হ্যাঁ, ফুয়াইলুন, উবাইয়ুন, উবাইয়ুন ছিল, ইয়া ইয়া এক জাতীয় হওয়ার কারণে কি হয়ে গেছে? একদম হয়ে গেছে। তারপর বলো বাবা, রাআইতু উবাইয়ান, হ্যাঁ নাইম বুঝতেছ? মারারতু, তাহলে যখন তসগির হয়েছে, এখন কি এটাতে আসেনি? আর কি দিয়ে হয়েছে এরা? প্রথম প্রকার ওই পেশ জবর জের, মুফরাদ মুনসারিফ সহিরেরই, হালতে রফা জুম্মা, নসব ফাতা জহর কাসরা, বুঝছো? তসগির হইলে কোথায় যাবে গা? মুফরাদ মুনসারিফ সহিরের যাবে, বুঝছো নি? দ্বিতীয় শর্ত কি ছিল বাবারা? মুআহাদ, মানে ওয়াহেদ হইলে, আবু এটা ওয়াহেদ,
তসনি কি আবাওয়ানে। হ্যাঁ হ্যাঁ, জামা হচ্ছে আবাউন, জামা হচ্ছে কি রে? হ্যাঁ, তো তসনিয়া হলে জামা হলে কি হবে? তসনিয়া হলে তসনিয়ার এরাবে চলে যাবে। তসনিয়া হলে কি রে? কি দিয়ে কালকে পড়ছি আমরা তসনিয়ার এরাব, আগেও পড়ছো। হালতে রফা হবে আলিফ নুন, হালতে নসব জর ইয়ানুন মাকবুল মফতু। যা রাজুলানে, রাইতু রাজুলাইনে, মারারতু বি রাজুলাইনে। ঠিক আছে না? হালতে রফা আলিফ, হালতে নসব জর ইয়ানুন মাকবুল মফতু। তো যখন আসমাই সিত্তাটা ওয়াহিদ নামে তসনিয়াতে যাবে, তখন এটা কিসে চলে যাবে? তসনিয়ার এরাবে। কিসে চলে যাবে রে? তখন কি হবে? মেসেল দাও। যা আবাওয়ানে, এ তোমরা বুঝতেছ? মানে সত্তর ব্যত্যয় ঘটলে তখন এই রাবটা কোথায় যাবে? আমি এটা কিন্তু এখানে নাই, তারপর তোমাদেরকে দেখা দিচ্ছি। বুঝছো নি? রাআইতু আবাওয়াইনি ইয়ান মা কল মুফতি। বুঝছেন হুজুররা? তাহলে তাসনিয়া হালতে রফা ওই তাসনিয়ার রাব, তাসনিয়া তাসনিয়ার রাবে চলে যাবে আর কি। হালতে রফা আলিফ নুন, হালতে নসবদের কি দিয়ে হয়েছে রে? ইয়ানো মা কল মফতু। বুঝছেন হুজুর? হ্যাঁ। জামাটা কোথায় যাবে? হ্যাঁ বল। এখন বাবা যদি আসমাই সিত্তাটা জামা হয়, যেমন আবুনের জামা আবাউন, আখুনের জামা ইখওয়াতুন, আল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন আছে না কোরআন মাজিদে? হ্যাঁ, আখুনের জামা এটা। তো এটা কোথায় যাবে? জামা হইলে, জামা হইলেও আবার ওই মুফরদ মুনসারিফ সহিতে চলে যাবে। জামা হইলেও কোথায় যাবে? যা আবাউন, রাআইতু আবাআন, মারারতু বি আবাইন। বুঝছো? যা ইখওয়াতুন, রাআইতু ইখওয়াতান, মারারতু বি ইখওয়াতিন। বলছি বুঝছো নি? তাহলে কোথায় চলে যাবে? মুফরাদ ইসম। তাহলে মুফরাদ তসগির হইলে মুফরাদ মুনসারিফ সহিতে চলে যাবে, জামা হইলে মুফরাদ মুনসারিফ, আর তাসনিয়া হলে তাসনিয়ার ইরাব। তাসনিয়া হলে আরেকটা কি আছে? ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে যাবত হলে ইরাব। যদি বাবা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যাবত হয়, তখন ইরাবটা ইরাবে তাকদীরি। বলো ইরাবটা, কারণ দেখা যাবে না। যা আবি, রাআইতু আবি, মারারতু বি আবি। ঠিক আছে? যা আবি, রাআইতু আবি, মারারতু বি আবি। তাহলে তখন এরাবটা কি এরাবে তাকদীরি, মানে আছে তবে আমরা দেখতেছি না। কারণ এখানে যদি পেশ দাও এটা কি হবে? শকিল হবে। আবার ইয়াটা ইয়াই নিসবত, ইয়াটা কি রে? আবি, আমার পিতা। তাহলে আসমাই সিত্তা মুকাব্বারা কার দিকে যাবত করে পেলাম? ইয়ার দিকে। আমাকে বলছে গায়রে ইয়া মুতাকাল্লিম, মানে ইয়া ছাড়া অন্য কিছুর দিকে যাবত হলে না হালতে রফা ওয়াও নসব আলিফ জরিয়া। কিন্তু এগুলা যদি কার দিকে যাবত হয়? ইয়ার দিকে। তাহলে আবুনকে ইয়ার দিকে যাবত করো আবি, যা আবি, রাআইতু আবি, মারারতু বি আবি। তার মানে তিন অবস্থা কি? তাকদীরি এরাব। রবজান দেখা বুঝছো? ক্লিয়ার পুরো এরাবটা? তাহলে আবার শোনো। আসমাই সিত্তা মুকাব্বারা এরাব হচ্ছে এরাবে এরাবিল হরফ, এরাবিল হালতে রফা ওয়াও, হালতে নসব আলিফ, হালতে জর ইয়া। এটা কখন হবে? যখন আসমাই সিত্তাটা মুকাব্বারা হবে, মুআহাদ হবে, মুজাফ ইলা গায়রে ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে যাবে। ঠিক আছে না? এই তিনটা সত্য পাওয়া গেলে, এই ছয়টা ইসিম, তখন এরাব হবে। এগুলোর ব্যত্যয় ঘটলে, ব্যতিক্রম হলে, মুকাব্বারা না হইলে, মুসাগগার হইলে কোথায় যাবে বাবারা? মুফরাদ মুনসারিফ সহিহ। ওয়াহিদ নামে তাসনিয়া হলে তাসনিয়ার ইরাব, জামা হইলেও মুফরাদ মুনসারিফ, ইয়া মুতাকাল্লিমের দিকে যাবে তাহলে ইরাবে তাকদীর। তোমার এত বহুত কঠিন করে মুখস্থ রাখার দরকার নাই। মুকাব্বারা হইলে তো এটা, এই সত্য পাওয়া গেলে তো এটা। এখন তুমি বিপরীতটা চিন্তা করো। মুকাব্বারা না হওয়া মানে, তো তাসগীর হলে কোথায় যাবে? মুআওয়াদ হইতে হবে। তার মানে তাসনিয়া হইলে তাসনিয়ার ইরাব, জামা হইলে মুফরাদ মুনসারিফ সহিহ ইরাব। এটা বলছে ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে ইজাফত হওয়া। তার মানে যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, এরাবে তাকদীরি, এরাবে কামালের আব্বু আইসি, যা আবু কামাল। তো আবু মুজাফ, কামালিন মুজাফ ইলাই। তাহলে মুজাফ ইলাই এটা ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছু না। জমির হইতে পারে, ইসিম হইতে পারে। ঠিক আছে? যে কোনো কিছু হবে। বুঝো নাই? হ্যাঁ, এক প্রকার ক্লিয়ার। আসো, হ্যাঁ, লিখে দাও। জামা হইলে কি? মুফরাদ মুনসারিফ সহিহ ইরাব।
মুসাগগার হইলেও মুফরাদ মুনসারিফ সহিহ। তারপরে তাসনিয়া হলে এরাবে তাসনিয়া, এরাবে মানে কি তাসনিয়ার এরাব। আর যদি মুজাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যাবত হইলে তখন এরাবটা এরাবে তাকদির ফিরেই এই। জামুজাক্কার সালেম এবং তার মুলহেকাত, তার কালকে পড়ছে না তাসনিয়া এবং গিরেই তার মুলহেকাত। সেম ভাবে জামুজাক্কার সালেম এবং জামুজাক্কার সালেম এটা তিন ধরনের। এটা কয় ধরনের? কালকের মতো তাসনিয়া হাকিকি, তাসনিয়া সুরি, তাসনিয়া মানবী। এখানেও জামা হাকিকি, জামা মানে যে জামাটা ওয়াহিদ থেকে করব, আমরা কার থেকে করবো? যেমন মুসলিমুনের জামা মুসলিমুন করছি। আরেকটা হচ্ছে জামা সুরি, জামা গিরে মানে সুরতগত ভাবে জামা, তবে এটা আসলে ওয়াহিদ থেকে জামা করা হয় নাই। যেমন ইশরুনা 20, ইশরুনা থেকে ভাবে 90 পর্যন্ত, সালাসুনা দশক গুলো আর কি, আর বাউনা খামসুনা সবগুলো ওয়াউনুন না, তাহলে দেখতে জামার মতো না? মুসলিমুনা যেরকম ইশরুনা সুরাতান জামার মতো না? হ্যাঁ, এভাবে তিসউনা মানে কি রে 90 আর কি, তাহলে ওয়াউনুন হয়েছে কিনা? হ্যাঁ, জামা ওয়াউন। একটা হচ্ছে জামা মানবী, জামা কি রে মানে হ্যাঁ জামা না, সুরাতান জামা, যে দেখতে জামা লাগতেছে কিন্তু তো জামা না। সালাসু নাকি এটা কারো জামা? এটা তো 30 বুঝাচ্ছে না, বুঝো? আর বাউনা এটা কি আর বাহাতুনের জামা? না, আর বাউনা মানে 40 একটা সংখ্যাকে বুঝাচ্ছে। তবে দেখতে জামার মতো লাগতেছে, এই জন্য জামা সুরি। আরেকটা যে জামা মানবী, দেখতে জামার মতো লাগবে না, তবে জামার অর্থ দিবে। কিসের অর্থ দিবে? যেমন একটু আগে বললাম না জু, জু এটা সবসময় ইসিমের দিকে যাবত। তো জুর জামা হচ্ছে উলু, বলো জুর জামা কি রে? উলু। এটা সবসময় একটা ইসিমের দিকে কি হয়? যেমন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, উলু মুজাফ আল আলবাবি মুজাফ ইলাইহি। উলুল ইলমি আর রাসিখুনা ফিল ইলম, বা অন্য জায়গায় আছে উলুল ইলমি, উলু মুজাফ আল ইলমি মানে জ্ঞান ওয়ালারা, উলু মানে ওয়ালা মালিক। হ্যাঁ হ্যাঁ, তাহলে জু মানে কি রে? মালিক। তাহলে জু মালিন মানে মালিক ওয়ালা, জু এলমিন মানে এলম ওয়ালা, ঠিক আছে না রে? জু জাউজাতিন স্ত্রী ওয়ালা, জু কিতাবিন কিতাব ওয়ালা, এরকম। তাহলে এটার জাম হচ্ছে কি উলু। তো এটা একজনের জন্য আসে, এটা অনেকের জন্য আসে আর কি। তো তাহলে এটা উলু মানে সবাই, অনেককে বুঝাচ্ছে না? তো এটা মানান জামানা, তবে সুরাত তো ওয়াউন নাই, তো মানান কি রে? জামা। তাহলে এটাকে কি বলে? জামা মানবী, জামা। তাহলে জামা হাকিকি মানে যে জামা ওয়াহেদ থেকে গঠন করা হয় এবং এটার সাথে ওয়াউনুন বা ইয়ানুন, এটার আমরা পড়ে ফেলছি তো আগে। মানান জামা আর কি বাবা, এটা জামাগত অর্থটা জামার অর্থ দিচ্ছে না। উলি মানে সবাই, উলুল এলমি জ্ঞানীরা, জ্ঞানওয়ালারা, অনেককে বুঝাচ্ছে না। তবে সুরাতগত তো ওয়াউনুন নাই, আসেনি, তবে এটা অর্থটা জামার অর্থ দিচ্ছে না। এই জন্য জামা মানবী আর কি, মাহানা থেকে মানবী, মাহানা থেকে কি? হ্যাঁ, আর এটা সুরাতান মিল, এই জন্য সুরি। আর এটা হাকিকি ভাবে আমরা ওয়াহিদের শেষে কি দিয়ে করলাম? ওয়াউনুন বাড়িয়ে করলাম। মুসলিমুনা, মুশরিকুনা, মুনাফিকুনা, মুনফিকুনা, কাফিরুনা, আলিমুনা ইত্যাদি, তাই না? এগুলো ওয়াউনুন দিয়ে করছি না? এটা জামা হাকিকি, এটা জামা কি? বুঝছো? এই তিন প্রকারের একটা তোমরা পড়ে আসছো ইতিমধ্যে। আলত রফা ওয়াউ দ্বারা, আর নসবজর ইয়ানুন মাকবল মাকসুর, তাসনিয়াতে ইয়ানুন মাকবল মফতুহ। তুমি বুঝছেন? তাসনিয়া ছিল রাআইতু রাজুলাইনে, হ্যাঁ, ইয়ানুন মাকবল মফতুহ। আর আপনাকে এখানে বলতে হবে মারারতু বিল মুসলিমিনা, তাহলে ইয়ানুনের পূর্বে মুসলিমিন, মিমের মধ্যে কি দিয়ে বলতেছে? জের। কাফিরিনা, মুমিনিনা, কোরআন মাজিদ দেখি না আমরা মিনাল মুমিনিন, কেন? এটা ওয়াউনুন ছিল কিন্তু মিন হরফে জার আসছে না, তার মানে মুমিনিন এটা কোন অবস্থা আছে? হালতে জ্বর, তাহলে তো জ্বর কি ইয়ানু, এই জন্য মুমিনিনা, মুফসিদিনা, বুঝছো নি? মুনাফিনা,
ইন্নাল মুনাফিকিনা আছে, তাই না রে? অথচ এটার জামা কি রে? মুনাফিকুনা। তো ইয়া নুন দিয়ে কেন হয়েছে? যে ইন্না হরফে মুসাব্বা বিল ফেল না, তাহলে এটার ইসিম কি? ইসমিন না। ইসমিন না কি হয় বাবা? নসব হয়। হরফে মুসাব্বা বিল ফেলের ইসিম কি হয় রে? তো নসব হলে তার মানে মুনাফিকিন এটা কোন হালতে আছে? হালতে নসবে। তো হালতে নসব জামা মুজাক্কার সালিম কি দিয়ে হয়? ইয়ানুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি, এই জন্য মুনাফিকিনা ইয়ান। বুঝছিস নি? ইন্না আসছে, এটা বুঝছো? ইন্না আসার পরে নসব না, ইন্নার ইসিম, এখানে নসব কি দিয়ে হয়েছে? ইয়ানুন দিয়ে। বুঝছো নি? প্রকারে বাবা লিখে ফেলো, যেহেতু পড়ানো আছে। মুসলিমুনা ওয়াইশরুনা রাজুলান, তিনোটা দিয়ে দিছি একসাথে। যা মুসলিমুনা ওয়াইশরুনা রাজুলান, ইশরুনার পর একটা রজুলান লাগাইতে হবে, বুঝছো? কারণ আদত, এটা আদতের পরে মাদুত লাগে। তুমি 20 টাকা কাকে গুনতেছো? 20 আসলো, কে 20 আসলো? ইশরুনা রাজুলান। এরপরে ওয়া উলুল ইলমি, এবং জ্ঞানীরাও আসে। তাহলে এগুলো যা ফেল, তাহলে এগুলো কি অবস্থা আছে? ফাইল। তো ফাইল কি হয় রে? পেশ হয়। তাহলে হালতের রফা কি দ্বারা হয়েছে? ওয়াউনুন। হালতের রফা কি দেয়? আর নসব জর ইয়ানুন মাকামুল মকসু, এখানে ইয়ানুন। তাহলে মেসাল দাও। রাআইতু, এটা কি রে? ফেল ফাইল। তাহলে কি হবে? রাআইতুল মুসলিমিনা, রাআইতুল, তারপরে ওয়া ইশরিনা রজুলান ওয়া উলিল ইলমি ওয়া উলিল ইয়া। নসব জর একই, বুঝছো নি? রাআইতুল মুসলিমিনা মারাতু বিল মুসলিমিনা, কারণ নসব জর ইয়ানুন। ওয়া ইশরিনা রাজুলান, ইশরিনা রাজুলান, উলিল ইলমি, উলিল ইলমি, ইয়ার ইয়া, ইয়ানুন। এখানে উলি, যাই কামাল হুজুর বলো তো, ইয়ানুন বলছি না? তো উলির মধ্যে উল ইয়ানুন নাই কেন? শুধু ইয়া কেন? মাশাআল্লাহ। এজাবাতের সময় নুন পড়ে না। এজাবাতের সময় কি তাসনিয়া জামা নুন, এটা নুন ছিল। ঠিক আছে, এজাফত হয়েছে না উলুল ইলমি, এই জন্য নুন পড়ে গেছে। মোজাম্মেল বুঝছো নি? হ্যাঁ বুঝছস? হ্যাঁ, এটা নুন আসিল, ওই এজাফত হয়ে জানো না, পড়ে যাবে, এই জন্য পড়ে গেছে। না বুঝলে বলবি। মুলাকাত মানে কত? 20 থেকে 90 দশক গুলা। 20 থেকে 90 দশক আছে না বাবা? ইসরুনা, সালাসুনা, আরবাউনা, হামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসুনা। এইখান দেখতে জামার মতো। আরেকটা হচ্ছে উলু, এটা কি রে? এই তিনটার এরা পেটা হালত রফা ওয়াউনুন মাকল পেশ, আর নসব জর ইয়ানুন মাকবল মাজমুম, সরি মাকসু। ঠিক আছে, ক্লিয়ার পারবা তো ইনশাআল্লাহ। এরপর আসো কি জামা জাক্কা সালেম। হ্যাঁ, কোন দিকে এজাফত হয়নি। আরেকটা এখন যেটা আসতেছে জামা মুজাক্কার সালেম মুজাফ ইলা ইয়াই মুতাকাল্লিম। মুজাফ ইলা মানে যে জামা মুজাক্কার সালেমটা ইয়াই মুতাকাল্লিম দিকে এজাফত। যে জামা মুজাক্কার সালেম, সরি ইয়া, সরি সরি, ওটা আরো পরে বলি। মানে কোন ইসিম যদি ইয়াই মুতাকাল্লিম দিকে এজাফত, এটাকে বলে গায়রে জামা মুজাক্কার সালেম। কিরে? মানে জামা মুজাক্কার সালেম ছাড়া অন্য কোন ইসিম যদি কার দিকে এজাফত হয়? ইয়াই মুতাকাল্লিম। আরেকটা হচ্ছে যদি ইসমে মাকসুর হয়, কি হয়? ওদিন বুঝাইছি না ইসমে মাকসুর, যে ইসমের সাথে কি থাকে রে? আলিফ থাকে, আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা কাকে বলে? যে আলিফের পরে হামজা থাকে না। এরে দেখছো না, একটার সাথে একটা কানেক্টেড করে বলো। আমরা মুয়ান্নাস আলামতে পড়ছি না আলিফে মাকসুরা হওয়া। আলিফে মাকসুরা মানে যে আলিফের পরে হামজা থাকবে না।
সকল আলিফে মাকসুরা তানিস না, তবে সকল আলিফ যে আলিফে মাকসুরাই থাকুক, যে ইসিমে থাকবে ওটা ইসমে মাকসুর। এটা কি রে? বুঝছো নাকি? মুসা ইসমে মাকসুর, তবে তানিস না। ঈসা ইসমে মাকসুর, তবে তানিস না। বুঝছো নি রে? হ্যাঁ, বুঝতে হবে। বুঝে মনে আছে না? চাইও কামালে মনে মনে খর বোধ কথা কিনলে নর নর কিনলে এবারে দরজ চাও। আমরা এখন কোনটা পড়বো যাই? দুইটা। আর একসাথে কয়টা? দুইটা। একটা হচ্ছে গায়ের আল্লাহ সংখ্যাগুলো তো দিনে আমি। হ্যাঁ, তারপরে 7, তুমি 8 কেন দিস? এরপর হচ্ছে কি 8, এখন 9 হিসাব করলে এমনি পার্সিয়ালি আলাদা আলাদা হিসাব করলে 9টা আর কি। গায়রে, জামা মুজাক্কার, মুজাফ ইলা, ইয়াই মুতাকাল্লিম। মুজাফ ইলা, কারণ কি জানো বাবা? জামা মুজাক্কার সালেম যদি ইয়াই মুতাকাল্লিমের দিকে যাবো তো এটা আলাদা একটা এরাব আছে, আলাদা একটা কি আছে। এখন এটা হচ্ছে জামা মুজাক্কার সালেম ছাড়া অন্য কিছু যদি মুজাফ ইলা ইয়াই মুতাকাল্লিম মানে কি ইয়াই মুতাকাল্লিমের দিকে যাবো তো। আরেকটা হচ্ছে কি 10 নম্বর ইসমে মকসুর। কি রে? ইসমে মকসুর তো জানো, মাফি আখেরি আলিফে মাকসুরা, যার সাথে কি হবে? আলিফে। হ্যাঁ, এই দুটোর এরাব হচ্ছে কি জানো? তাকদির। এই দোনো প্রকারের এরাব কি রে? কি রে, আমি এটা মুছে ফেলি যদি বলো না। এটা তো প্রত্যেকটাতে আছে, লিখতে হচ্ছে বারবার। এই এগুলা এই 3 প্রকারের এরাব, এরাবের তাকদির। একটু আগে পড়ে আসছিল না আসমাই সিত্তে মোকাব্বারা যদি এর দিকে যাবত হয়, যা আবি রাইতু আবি মারাতু, এটা আর কি জামুজাক্কার সালাম দ্বারা যে কোনো ইসিম যদি কার দিকে যাবত হয়, ইয়ার দিকে যাবত হয়, তখন এটা কি হয়? এরাবে তাকদিরি হয়। এরাবে কি হয় রে? তাকদিরি। তার মানে এটা হচ্ছে হালতে রফা জুম্মায়ে তাকদিরি। হালতে রফা, এই জন্য তোমাদেরকে আগে এগুলো আগে পড়াই ফেলছিলাম যে এরাব 2 ধরনের, এরাবে লফজি, এরাবে তাকদিরি। বুঝছো নি? জুম্মায়ে তাকদিরি আর নসব হবে কি বলতো? ফাতায়ে তকদির, সব তকদির এখানে। আর এটা হচ্ছে কাসরায়ে তকদির, আলোতে জরে কাসরায়ে তকদির। ক্লিয়ার? তাহলে গায়রে জামুজাক্কার সালেম, জামুজাক্কার সালেম ছাড়া যদি অন্য কোনো ইসিম যদি কার দিকে যাবত হয় আর ইসমে মাকসুদ, এই দোনোটা হালতে রফা জুম্মায়ে তকদিরি, হালতে নসব ফাতায়ে তকদিরি, হালতে জর প্রথম প্রকারের বিপরীত। মুফরাদ মুনসারিফ সহির বিপরীত আর কি। মুফরাদ মুনসারিফ ছিল আলাতে রফা জুম্মা নসব ফাতা জর কাসরা, এটাও সেম আছে। জুম্মা ফাতা পেশ অবস্থায় পেশ, জবর অবস্থায় জবর, জের অবস্থায় জের। তবে পার্থক্য হচ্ছে ওটা লফজি ছিল, এটা তাকদীর। বুঝছো? হ্যাঁ, দোনোটার ব্যাপার। আমি উদাহরণ দিচ্ছি। যেমন এটা তুমি বলতেছো মুসা, এটা নবীর নাম ধরিও না, একটা ব্যক্তির নাম। কি রে? ব্যক্তি ধরবা। আর এটা যে কোনো ইসিম ইয়াই মুতাল্লিমের দিকে যাবত হয়, যেমন গোলামুন একটা ইসিম না, তাহলে এর দিকে যাবত করো গোলামি। একটু আগে বললে আবি, আখি, উম্মি, এগুলো আর কি। তাহলে যেমন এখন আমরা আলোতে রফা দিয়ে পড়ি তো কি বলবা? যা গোলামি, যা ওয়া মুসা। তাহলে এটা হালতে রফাতে ছিল না? তো পেশটা কি আমরা এখানে দিতে পারতেছি? এখানে দিতে পারতেছি না আলিফের কারণে, এখানে দিতে পারতেছি না, এটা ইয়ার কারণে। আরো ইয়ায়ে মুতাকাল্লিম, এটা আলাদা হরফ। এটা কি রে? আর এখন আমাকে পেশ দিলে দিতে হতো মিমের মধ্যে। মিমের মধ্যে পেশ দিলে ইয়া কি তার পূর্বে মিমকে চায়? আমার তো শেষক্ষণ মিম, মিম ইয়া না, ইয়াটা তো আলাদা হরফ। ন বুঝো বাংলা। ধরো একটু আগে আসমাই সিত্তার মধ্যে আবু কা, এর আব কি কাফে দিছি না আবুর মধ্যে দিছি? কারণ আমার মূল শব্দ তো এটা আবুটা। এখানে আমার মূল শব্দ গোলামুন, মুজাফটা। কারণ মুজাফের এরাব হয় আমেল অনুযায়ী, মুজাফের এরাব হয়। আর মুজাফিলে সবসময় জের হয়, এটা ওই দিন বুঝাইছি তোমাদেরকে। মুজাফিলে সবসময় কি হয়? হালতে জরে থাকে। তো মুজাফের যে এরাবটা হচ্ছে কার অনুযায়ী? আমেল অনুযায়ী। এখন আমি যদি যা ফেল, তাহলে এটা ফাইল। মিমের মধ্যে কি দিতে হবে বাবারা? পেশ। মিমের মধ্যে কি দিতে হইতো? এখন পেশ যদি দি, ইয়াকে তার পূর্বে পেশকে চাইবে, এজন্য ইয়ার কারণে যে দিতে হয়েছে গোলামি। কিন্তু আছে, পেশটা এখানে আছে।
উদ্যোগত ভাবে কি রে আছে কারণের মতো কারণ আছে না দেখতে লাগবে তোমার লাগে কই দিয়া ইতারে কই খালি কারণ আছে তো দেখতে লাগবে না কিন্তু আছে জানো দড়ি চালে করতে পারি আছে না নাই ঈদের মধ্যে আছে দেখানো যার হয়তো দড়ি চালে করতে পারে কি ধরিবে হয়তো মাইবে ফেল ইবে ফাইল না তো ফেস হবে দেরি এই দর্জিয়ার ফেস আছে এটা বুঝছে না হ্যাঁ বাহ। বাবারা বুঝছে এখন সবাই কি যা গোলামি ওয়া মুসা রাআইতু গোলামি ওয়া মুসা মারাতু বিগোলামি ওয়া বিমুসা একই এখানে বায়টা আতফ করলে না দিলেও সমস্যা নাই মুসা তাহলে এই রাবগুলো আছে তবে এখানে কি উজ্জ্বলতা আছে এবার লিখে ফেলো সবাই